আর এই যে সার্টিফিকেট এখানে কিন্তু ডাউনলোড সার্টিফিকেট, এখানে কিন্তু government.in ডাউনলোড। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশনাল এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটা ইস্যু যে তৈরি হয়েছিল, সেই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কি ভেরিফাই হচ্ছে, সেই ভেরিফাই বা রিভেরিফিকেশান এসডিওরা করছে কি না সে সম্পর্কে কিন্তু আপডেট জানাবো। তো 2011 সালের পর যাদের সার্টিফিকেট হয়েছে তাদের রিভেরিফিকেশান কিন্তু স্টার্ট হয়ে গেছে বা এসডিও থেকে কিন্তু করা শুরু হয়ে গেছে। আজকের কিন্তু এই ভিডিওতে দেখাবো কি করে আপনার সার্টিফিকেট আপনি চেক করবেন এবং সেখানে ভেরিফাই বা ভেরিফাইড কথা লেখাটা থাকবে, সেটা থাকলেই কিন্তু আপনার সার্টিফিকেট সেফ এবং আপনার সার্টিফিকেট কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে। তো ভিডিওটা মন দিয়ে দেখবেন। প্রথমত যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে হচ্ছে দুয়ারে সরকার থেকে যাদের সার্টিফিকেট হয়েছে তাদের কি ভয় পাওয়ার কিছু আছে? তো আমরা প্রথমত একটা কথা বলি, দুয়ারে সরকার থেকে যে সার্টিফিকেট হয়েছে তাদের ভয় পাওয়ার কিছু নেই, এই কারণে যে সার্টিফিকেটগুলো যদি অথেন্টিক হয় তো সেই অথেন্টিক সার্টিফিকেটগুলোতে ভয় পাওয়ার কিছু নেই। যদি অথেন্টিক না হয় তাহলে কিন্তু ভয় পাওয়ার একটা জায়গা রয়েছে, যদি তারা ভুল তথ্য দিয়ে সার্টিফিকেট বার করে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট ধরা পড়লে কী অ্যাকশান নিতে পারে সরকার। দেখুন, ভুয়ো কাস্ট সার্টিফিকেট ধরা পড়লে সরকার কী অ্যাকশান নেবে সেটা সরকারের উপরে, কিন্তু অনেক সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত থাকবেন। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট থাকলে কি কোনো সমস্যা হবে? দেখুন, অরিজিনাল সার্টিফিকেট থাকলে কোনো সমস্যা হবে না, তার কারণ হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট দিয়েও অনেকে কিন্তু ফার্স্ট জেনারেশনের সার্টিফিকেট বানিয়েছে, তো সেহেতু এগুলোতে কোনো প্রবলেমেটিক বিষয় আসবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কীভাবে চেক করবেন। দেখুন, এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু আপনারা কিন্তু এসসি এসটিদের এই যে ভিডিও অর্থাৎ এই যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপনারা চেক করবেন। আমি একটা ওয়েবসাইট দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার যে নাম্বারটা অর্থাৎ আপনার যে কার্ডের নাম্বার, সেই কার্ডের নাম্বার এবং আপনার নাম দিয়ে সার্চ করলে কিন্তু সেখানে ভেরিফাইড বা নট ভেরিফাইড এই লেখাটা উঠবে। যদি ভেরিফাইড কথাটা সবুজ রঙের ভেরিফাইড কথাটা লেখা উঠে থাকে তাহলে আপনার কার্ড সেভ হয়ে গেল, আপনার কিন্তু কার্ডটা তারা দেখে নিয়েছে বা অলরেডি করে নিয়েছে। এবারে আর একটা জিনিস আপনাদেরকে বলা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আর একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে দুয়ারে সরকার থেকে যাদের সার্টিফিকেট হয়েছে তাদের তো ভয় পাওয়ার তো কিছু নেই, কিন্তু 2011 সালের পরে যাদের সার্টিফিকেট হয়েছে সেই 11 সালের পরে সার্টিফিকেটকে রিভেরিফিকেশান কীভাবে হবে। দেখুন, অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে এসডিওতে গিয়ে আমাদের কি যেতে হবে না এসডিওতে গিয়ে আমাদেরকে এগুলো করতে হবে। আপনাদেরকে একটাই কথা বলবো, এসডিওতে আপনাদের কোনো যাওয়ার দরকার নেই, আপনাদের কিন্তু অলরেডি সরকার থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভেরিফিকেশনের কাজ কিন্তু স্টার্ট করেছে। তো এই দুয়ারে সরকার থেকে যেটা সার্টিফিকেট হয়েছে তাদের ভয় পাওয়ার কোনো কিন্তু কারণ নেই। তার কারণ একটাই, যদি আপনি ভুল তথ্য দিয়ে না থাকেন তাহলে কিন্তু এই ভুল তথ্য দিলে আপনার সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। যেটা আমরা কিছুদিন আগে 27 তারিখে একটা নোটিশ পেয়েছিলাম, সেই নোটিশে কিন্তু অনেকের ভুল বলে বা ভুয়ো সার্টিফিকেট বলে কিন্তু তারা পেয়েছে, এবং সেটা কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গা মিলে কিন্তু কিছু বেরিয়েছিল। তো এই যে পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলোর বেসিসে কিন্তু আপনারা আজকের এই ভিডিওটা দেখতে থাকবেন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কিভাবে আপনার সার্টিফিকেট আপনি চেক করবেন। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা, যে কাস্ট সার্টিফিকেট www.government.in ডাউনলোড সার্টিফিকেট। পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত এসসি এসটিদের সার্টিফিকেট ভেরিফিকেশানের সরকার নিজে থেকে করছে, অর্থাৎ এসসি এসটিদের জন্য সরকার নিজে থেকে কিন্তু ভেরিফিকেশান করছে। শুধুমাত্র সার্টিফিকেট নম্বর দিয়ে সার্চ করলেই দেখতে পাবে ভেরিফাই কথাটি লেখা আসছে কিনা। তাই সার্টিফিকেট নম্বরটা দিয়ে যখন করবেন তখন কিন্তু ভেরিফাই সব এসসি এসটিটা চেক করে নাও। কিভাবে চেক করবেন একবার দেখে নিন। এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশান যে নম্বর বা অ্যাপ্লিকেশান নম্বরটা কিন্তু বসাতে হবে। এই যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসের ওই অ্যাপ্লিকেশান নম্বর বসিয়ে দিলাম, অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আপনার নামটা আপনি বসিয়ে দেবেন। দিয়ে এই ভেরিফাই কথাটাকে যখন ক্লিক করবেন, অর্থাৎ এই ভেরিফাই কথাটা যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার একটা ইন্টারফেস চলে আসবে। তো এই অ্যাপ্লিকেন্ট নেমের পরে দেখুন, এই করার পরে কিন্তু এই ভেরিফাই যে কথাটা, সেই ভেরিফাই কথাটাতে কিন্তু আমরা ক্লিক করব, এবং ক্লিক করার পরে দেখুন একটা ইন্টারফেস চলে আসবে। সেই
সেই ইন্টারফেসটা একবার দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন এরকম ইন্টারফেস চলে আসবেন ভেরিফাইড। এই যে দেখতে পাচ্ছেন যে আপনার নাম, আপনার সার্টিফিকেট নম্বর, তারপরে যে কথাটা লেখা আছে যে ভেরিফাইড, এখানে কিন্তু ডাউনলোড সার্টিফিকেট আছে। সেই ডাউনলোড সার্টিফিকেটে গিয়ে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতেও পারেন। আবার অনেক সময় যদি মানে সাইন যদি ডিজিটালি না হয় তাহলে কোনো কিন্তু ডাউনলোড সার্টিফিকেট হবে না। তো এই ভেরিফাইড কথাটা যদি লেখা থাকে এরকমভাবে, তাহলে কিন্তু আপনারা এখানে খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবেন যে আপনার সার্টিফিকেটটা একদম সিকিওর আছে। তো আশা করি সমস্ত ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সকলকে বলবো যে এরকমভাবে আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেটগুলো করে নিন, চেক করে নিন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।